এক গাদা পানি, ভিড়, কাদা, বালু সবকিছু মিলিয়ে তারপরে চলে গেলাম আমার আপন জায়গা, আমার মামার বাড়ি। সেই ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। দিনটা ছিল ঈদের আগের দিন। তো সবাইকে রেখে মানে ফ্যামিলির সবাইকে রেখে চলে গিয়েছিলাম মামার বাড়িতে ঈদ করতে। আমি প্রতি বছরই রোজার ঈদ যদি আমি আমার বাসায় করি তাহলে কুরবানি ঈদটা আমি আমার মামার বাড়িতেই করি। তো সেই অনুযায়ী আজকে চলে যাই। কিন্তু আমি আসলে ভাবিনি যে যাওয়ার পরে এত কিছু আ ফেস করতে হবে। ১ম এই হচ্ছে গিয়ে শহরের জল। মানে হচ্ছে গিয়ে ড্রেনেজ সিস্টেমের সমস্যা। তার কারণে অনেক বেশি পানি জমেছিল রাস্তায়। তারপরেই তো আমাদের বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে সিলেটের সবথেকে সুন্দর বাস স্ট্যান্ড। এই তো এখানে আসার পরে দেখি এত পরিমাণে ভিড়, এত মানুষ একটা বাস কাউন্টারে। আমি তো টিকিট পাচ্ছিলামই না। তারপরে অনেক কষ্ট করে একটা সিট ম্যানেজ করি, তাও উপরে। ইঞ্জিনের উপরে বসা ছিল একটা ভয়ংকর রকমের এক্সপেরিয়েন্স আমার জন্য। কারণ আমি এর আগে কখনো উঠিনি ইঞ্জিনের উপরে। আর যখনই একটু ব্রেক নিচ্ছিল আমি মনে হচ্ছিল হুমড়ি খেয়ে পড়ে যাবো। আর এই তো দেখতে, দেখতে ২ ঘন্টা পরে আমরা চলে আসি শায়েস্তাগঞ্জ। আর এই যে দেখেন শায়েস্তাগঞ্জ আমাকে পুরো এই কাদার উপরে নামিয়ে দিয়েছে। আমার পায়ের অবস্থাটা খুবই বাজে হয়ে গিয়েছিল। তারপর একটা লোকাল সিএনজি করে চুনারুঘাট চলে যাই। চুনারুঘাটে আমাদের ৳৩০ করে নেয় জনপ্রতি। তারপর সেখান থেকে একটা রিক্সা নিয়ে আবার চলে যাই আমরুট সিএনজি স্টেশনে। এবার এই আমরুটের সিএনজিতে বসে অনেক টাইম অপেক্ষা করা লাগে প্যাসেঞ্জারের জন্য। কিন্তু এইবার খুব তাড়াতাড়ি সিএনজি ফুল হয়ে যায়। তারপরেই তো আবার রওনা দিয়ে দিই আমরুট বাজারের উদ্দেশ্যে। আমরুট বাজারে এসে আবার একটা টমটম নিতে হয় বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এখানে প্যাসেঞ্জার খুব লেট করে আসে। অনেক টাইম অপেক্ষা করার পর ফাইনালি প্যাসেঞ্জার পাই এবং এই তো স্টার্ট দেয়। আর প্যাসেঞ্জারটা আমাদের পরিচিত ছিল, আমার একজন ভাইয়া ছিল। আর পথিমধ্যে আমার মামাতো ভাইকে পেয়ে যাই। আর সে টমটমের মধ্যে জুতা হারিয়ে খালি পায়ে চলে আসে। কি আর করার? এই তো ফাইনালি আমি আমার মামার বাড়িতে চলে আসি। বাড়িতে এসেই খাওয়া-দাওয়া করি, বাট ওইটা শুট করা হয়নি। তারপরে চলে যাই পুকুর পাড়ে। আর সেখানে এক গাদা পিচ্চি বাহিনী এসেছে। তাদের সবার আবদার তাদেরকে মেহেদি পরিয়ে দিতে হবে। একেবারে পিচ্ছি, পিচ্ছি ছেলে-মেয়ে সবাই আসছে কনি থেকে মেহেদি পড়তে, ব্রাইডাল তাও, নরমাল না। তো কি আর করার? সবাইকে মেহেদি দিব। এই যে এখানে যতগুলা পাবলিক আছে সবগুলো আমার কাছে মেহেদি পড়তে আসছে। আর আজকের আ সূর্যটা খুবই সুন্দর। এই যে। আর এই তো মেহেদি দিতে, দিতে প্রায় রাত ৯টা হয়ে যায়। এদিকে আমার মেহেদি দেওয়া শেষ হওয়ার পরে এসে দেখি আমার মামাতো বোন একা একাই ডালের পিঠা বানাচ্ছে। ওকে আমি হেল্প করতে পারিনি। ওর আম্মু ভাজছে আর ও পিঠা বানাচ্ছে। আর আমি জাস্ট বসে, বসে লাস্টের দিকগুলো দেখছিলাম। তারপরে পিঠা বানানো শেষ হয় রাত ১০টার দিকে। তারপরে আমরা সবাই মিলে রেস্ট নেই, খাওয়া-দাওয়া করি আর শুয়ে পড়ি। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।